সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ। সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি আমাদের চলনে বলনে স্মরণে স্বপনে আমরা রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবতে পারি। আর রবীন্দ্রনাথের মধ্যে নামের মধ্যে তার গভীরতা লুকিয়ে আছে। বিশেষ করে আমরা যারা বাংলার ছাত্রছাত্রী তারা জানেন রবীন্দ্র এটা বিচ্ছেদ করে হচ্ছে রবি যুক্ত ইন্দ্র। তাহলে রবীন্দ্রনাথ রবি যুক্ত ইন্দ্র যুক্ত নাথ। রবি মানে সূর্য, সেই সূর্যের কি ব্যাপকতা। তাহলে তার নাথ মানে স্বামী, তার থেকে বিরাট। আবার তার রবি যুক্ত ইন্দ্র তার স্বামী আবার নাথ, তার থেকেও আরো বিরাট। তো সুতরাং সেই জায়গায় প্রবেশ করা আমরা খুব নুনের পুতুল মাত্র। রবীন্দ্রনাথকে ঘোরা ছোঁয়ার মধ্যে আমাদের অনেক পাণ্ডিত্য প্রয়োজন আছে, গভীরতার দরকার আছে। তবে এটা বুঝি যে আজকের দিনে রবীন্দ্রনাথের সাবস্টিটিউট বিকল্প কিছু নেই। তার গান, তার কবিতা, তার লেখনীর মধ্য দিয়ে আমরা তার উজ্জ্বল উপস্থিতি আমাদের জীবনে সবসময় পাই। তাই এবং এটা আমার বলা খুব দরকার যে এই অনুষ্ঠানের উদ্যোক্তা শিবশঙ্কর সাহা, এটা তার একটা স্টুডিও, চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচন্ড মূর্তিতে ঘেরা। ও দীর্ঘ কয়েক বছর ধরে এখানে এই 25শে বৈশাখ একটা অনুষ্ঠান করে। তো আমি ব্যক্তিগতভাবে জানি যে এটা এই দিনটা ওর কাছে একটা খুব স্মরণীয় দিন, যে দিনটা ও পরিবারের লোকজনকে নিয়ে অন্যভাবে সময় কাটাতে পারত। কিন্তু ও আজকের দিনটা ও সেই জীবনের একটা পরম দিন ও সেইভাবে না কাটিয়ে আজকে আমাদেরকে নিয়ে রবীন্দ্রনাথকে সাথে নিয়ে ওই দিনটা করতে চায়। ওর এই প্রশংসাটা আমাদের করতেই হবে। এবং আমি আরেকটা কথা বলি যে এই অনুষ্ঠানটা করার কথা ছিল ওই বাইরে, ওর এই লনটা কেন এই লনটার মধ্যে করার কথা ছিল। আজকে সকালবেলা যখন এই জল বৃষ্টি দেখেছে, দেখে ও সম্পূর্ণ অনুষ্ঠানটাকে এইখানে নিয়ে এসছে। কি পরিশ্রম করেছে চিন্তা করে দেখো। সেই আবৃত্তি শোনার জন্য কল্যাণনগর বিদ্যাপীঠ বা খড়দা অঞ্চলের ছাত্রছাত্রীরা এখনো তার মুখের দিকে তাকিয়ে থাকে। বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই তখন বলে যে স্যার আপনি, মানে আমরা ঠিক মোহিত হয়ে পড়ি যে সেই শঙ্কর ভৌমিককে আজকে আমাদের মধ্যে পেয়েছি। এবং আজকের সঞ্চালনের দায়িত্ব যতটুকু সময় ও থাকবে বা আমরা যতটুকু সময় থাকবো ওর উপরে দায়িত্ব দিলাম, ও সে নিষ্ঠার সঙ্গে পালন করবে। এই কথা করে আমি শেষ করছি। ধন্যবাদ। আমরা এরপরে দেখে নেব আমাদের মিলনকারী পরিবারের সম্পাদক শিবশঙ্কর সাহাকে দু চারটি কথা আজকের দিনে বলার জন্য অনুরোধ রাখছি। নমস্কার উপস্থিত সবাইকে
আমার সামনে যান। মৃৎমিতালি পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আরো যেতে হবে ওই সাইড আপনাদের উপস্থিতিতে আজ মৃৎমিতালি পরিবার ধন্য হলো। আমাদের মৃৎমিতালি পরিবারকে আরো সমৃদ্ধ করবেন এই আশা রাখি। ধন্যবাদ। সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। শিক্ষক দশা আমার খুব পুরনো বন্ধু, বেশ কয়েকদিন ওর সঙ্গে আমার যোগাযোগ নেই, তবুও আজকেও থাকলে স্মরণ আপনি পারলাম না। এর থেকে বেশি কিছু বলা নেই, কারণ ও তো প্রতি বছরই এই জয়ন্তী মানিয়ে থাকে আর আমি সেখানে লিখতে থাকি। আপনি তো সকলে যে নামগুলো দেখতেই পাই, নতুন কিছু মুখে দেখতে পাই। ধন্যবাদ। আমি এসেছিলাম অনুষ্ঠান শোনার জন্য এবং একটি কবিতা বলার জন্য, কিন্তু এখানে এসে অন্যরকম দায়িত্ব আমার উপর অর্পিত হলো, কঠিন দায়িত্ব। আর এই শিবশঙ্কর সাহা, যাকে আমি ছোট্টবেলা হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছি, আমাদেরই ছাত্র কল্যাণনগর বিদ্যাপীঠে, এত বড় কর্মকাণ্ড ও জড়িয়ে আছে যে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। আমার খুব গর্ব হচ্ছে শিবশঙ্করের জন্য। যাই হোক, এই সুন্দর আন্তরিক অনুষ্ঠান, রবীন্দ্রনাথের ১৬২তম জন্মোৎসব, 61তম জন্মদিবস রবীন্দ্রনাথের, সেই দিনে আমরা সবাই উপস্থিত হয়েছি। অনেক ভালো ভালো শিল্পীরা এসেছেন। আমরা গান কবিতায় আপনাদের ধরিয়ে দেব। স্যার ক্যামেরা এখানে অনেকেই আছেন খুব ভালো সঙ্গীত পরিবেশন করেন, আর আমার খুব ভালো লাগছে তাদের সঙ্গে আমি পরিচিত হতে পেরে। এই আজকের অনুষ্ঠান একটু ব্যতিক্রম। এখান থেকে যাওয়ার পরে আরেকটা অনুষ্ঠান আছে আমার, সেই জাঁকজমকের অনুষ্ঠান। তো আমি এখানে এসে দেখলাম যে এত আন্তরিকতা আমি অন্য কোথাও পাবো না। তার হয়তো আমাকে অর্থ দেবে, সবই দেবে, যাওয়ার সঙ্গে সঙ্গে চা বিস্কুট সবই দেবে, কিন্তু এই যে আন্তরিকতা, আর সব থেকে বড় কথা আমাদের প্রিয় ছাত্র শিবশঙ্কর, তার অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজের সত্যি সত্যি বলছি, এতটুকু বাড়িই নয়, খুব আনন্দ হচ্ছে। এবং খুব গুণী মানুষরা এসছে, আমাদের সঙ্গে এসছে। প্রদীপ সরকার, তাদের অন্যতম আছে তারক বন্দ্যোপাধ্যায়, আদি সন্দীপ, শিবাজি, অনেকেই আছে। আর মহিলা শিল্পীদের সঙ্গে আমার পরিচয় নেই, যাই হোক তাঁরাও আছেন। হ্যাঁ আচ্ছা, পত্রিকার উদ্বোধনে হ্যাঁ 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 হ্যাঁ, পুষ্পিতা, উনি খুব ভালো গান করেন, সেটা শুনেছি, আমি ফোক সং শুনেছি। যাই হোক, আমি আশা করি যে আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগবে। এত মাঠ ঘাট পেরিয়ে এসে বাঁশবাগানের ভিতর দিয়ে আসার পরে রবীন্দ্রনাথ আমাদের আহ্বান করেছেন, ভীষণ ভালো লেগেছে। এখানে সবাই বলছে, কয়েকদিন আগে শহরে অনুষ্ঠান ছিল, সেটিও রবীন্দ্রনাথের পদস্পর্শে সিক্ত পবিত্র, যে জায়গা থেকে রবীন্দ্রনাথ পারস্য অভিযান করেছিলেন। এখানে আসতে পেরে নিজেকে ভীষণ ভালো লাগছে। সারা রাস্তাটা দেখলাম বাঁশ গাছ, নানান রকম, মানে একটা এত কাছে। সোদপুরে আমরাও থাকি, কিন্তু এই পরিবেশটা ওদিকে নেই। এইখানটা আসতে আসতে খুব ভালো লাগলো। তাই এরপরে আমার লেক টাউনে একটা অনুষ্ঠান আছে, সেটা একদম শহর, আর এটা একদম দুটো একটা বৈপরীত্য। খুব ভালো লাগছে আর কি এই জন্য। আর সবচেয়ে বড় কথা, এই আবেগটা যে ধরে রেখেছেন এখনো শিবশঙ্কর বাবু, এটা খুব মানে প্রশংসনীয়। অনেক রকমই অনেক বড় বড় হল বুক করে করে, কিন্তু এইটা যে এই যে বারবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের
দ্বিতীয় নিবেদন প্রথম আদি তব শক্তি আদি পরম চল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি আদি পরম চল জ্যোতি
অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি শিবশঙ্কর সাহা মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমি আমার 2019 সালে প্রকাশিত আমার লেখা বই থেকে কবিগুরুকে নিয়ে লেখা একটি কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম তুমি যে ঠাকুর। লাইভ হচ্ছে, এটা আসো লাইভ স্ট্রিম করবে লাইভ। হে ঠাকুর, তুমি তো আছো এখন সহস্র কোটি আলোক বর্ষ দূরে। তুমি কি জানো তোমার স্বপ্নের শান্তিনিকেতন বিষাক্ত ধোঁয়ায় গেছে ভরে? লাল মাটিতে লাল কাঁকড়ের গ্রাম ছায়া ওই রাঙামাটির পথ, রক্তহীন ফ্যাকাশে সাদায় স্তব্ধ আজ কালের রশির রথ। উল্টো দিকে চলছে সে রথ, লাল রাঙা পথ ছেড়ে ছাতির তলা চাপা পড়েছে আকাশ ছোঁয়া অট্টালিকার ভিড়ে। কোমর গড়ায় নেই যে কোমর, নেই যে গরুর গাড়ি। শুক্রবারে আর বসে না হাট, আসে না আর বোঝাই করা হাড়ি। তুমি কি জানো হে ঠাকুর তোমার নোবেল চুরির কাহিনী? স্বার্থান্বেষীরা স্বার্থ নিয়ে ব্যস্ত, নোবেলটা এখনো পাওয়া যায়নি। তোমার লেখনীর কপিরাইটে পথ দিয়েছে খুলে। যেমন খুশি গায়ে গান সব তোমার দেওয়া সুর ভরে। শান্তিনিকেতনের সবুজ বনানী সবুজ নেই আর, হয়েছে বিক্রি। কালো পিচেতে ঢেকেছে পথ, স্নিগ্ধ ছায়া লুতে পুড়ে বাড়ছে বিক্রি। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ। কলম ধরেছি সত্য লিখনে রাখতে ঠাকুরের মান। ফুলিয়া ফুলিয়া ফেনিল কালি বলছে উঠেছে কলমের রসে। লিখব সবাই রাজার চক্রান্ত, রাজা হবে শেষ লেখনি বিষে। হে ঠাকুর, তোমার স্বপ্নের শান্তিনিকেতন উজাড় করে হৃদয়ে মন। ধরেছি শহর নগর কানন, বসন্তে বৈশাখে তোমার আগমন। এখনো তোমায় স্বপ্নে দেখি, তোমার লেখায় অনুপ্রাণিত মন। সবার হৃদয়ে তুমি যে ঠাকুর, কবিতা গানে পুঁজি আজীবন। সবার হৃদয়ে তুমি যে ঠাকুর, কবিতা গানে পুঁজি আজীবন। ধন্যবাদ, নমস্কার। মিতালির পক্ষ থেকে কবি সুরিতদের হাতে আমাদের স্মারক তুলে দিলেন। স্টিল হবে একটা। বিশেষ করে আমি পাপান বলেছিলি ওর এই উদ্যোগ মানে তারিফ করা হয়েছে। আসলে এখানে রবীন্দ্রনাথ নিয়ে বলার মতো আমার কোনো স্পর্ধা নেই। আমি যে বলবো এখানে তাও আমি জানি না। পাপান আমাকে বলেছিল তারা একবার আসবে, তো এসে খুবই ভালো লাগছে। সকালে যা বাজার ছিল আশা হবে কিনা চিন্তায় ছিলাম, তো আসতে পেরে খুব ভালো লাগলো এবং ভালো ভালো শিল্পীরা এখানে আসে, তাদের গান শুনতো। আগামী দিনেও যা দেখলাম অবশ্যই ভালো। ধরবেন উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর বিশেষ করে শিব শঙ্কর বাপনকে ধন্যবাদ দিচ্ছি। যে অনুষ্ঠানটার মধ্যে একটা আন্তরিকতা আছে, এটার মানে প্রকাশটাই অন্যরকম, এই জন্য ধন্যবাদ। একটা ছোট লেখা, পথ চলা চলছে, টুকটাক বৃষ্টি, নির্জন চারিধার, ধূ ধূ প্রান্তর, বানভাসী বাড়িটা,
চুপচাপ ভাঙে পার, এইবার নদী ছোটে আঙিনা, শোনা যাবে হাহাকার। ভাঙা গড়া খেলা তার চলছে, বাড়িটার বাঁশ ক্ষতি দুলছে। কে রাখে খোঁজটা, দুবেলা উপবাস, হাত তবু পাতে না, পাতলেই উপহাস। দেশ বড় ভালো আছে, রাতে ও সকালে কত লোক মরে গেল না খেয়ে অকালে। তবু তার আশা বুকে জ্বলছে, ডোঙাখানা নিয়ে তার পথ চলা চলছে। কেটে যাবে কালো মেঘ, উঠবেই সূর্য, বুকা পেটে দাবানল, হাতে তার তুর্য। একদিন হবে রন, প্রস্তুতি চলছে, অভাবের ঘরে তার আশা বুকে জ্বলছে। ধন্যবাদ। অপূর্ব কবিকে সাধারণ বলেছেন সেই কথাটা রিপিট করতে চাইছি না। তো শিব শঙ্কর দাকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। আর আমার স্যার, আমার খুব কাছের জন প্রদীপ স্যার, ওনাকেও প্রণাম জানিয়ে, রবীন্দ্রনাথকেও প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট দুটি নিবেদন সঙ্গীত পরিবেশন করছি। हारमोनियम में आवाज नहीं रे। हेलो, পূজা পর্যায়ের একটি গান। টেস্ট করে একবারে। হ্যাঁ, এবার ঠিক আছে। শুরু করছি পূজা পর্যায়ে একটি গান। লোভিনু সঙ্গতব সুন্দর বেশ, সুন্দর বেশ, সুন্দর
প্রণাম জানিয়ে আমি প্রকৃত পর্যায়ে গান শুরু করছি। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনোদরে অকালো পরশে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনোদরে অকালো পরশে। হৃদয় খবরে চলো নদী মেঘে রসে ধারা পরশে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনোদরে অকালো পরশে। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে আলোকিত গাড়ি চরণে, বাজে আলোকিত গাড়ি চরণে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনোদরে অকালো পরশে। গোপনে স্বপ্নে ছাইল অপুরস চুলে নবনীলিমা। গোপনে স্বপ্নে ছাইল অপুরস চুলে নবনীলিমা। উড়ে যায় বাদলে ওই বাতাসে, তার ছায়াময় এলোকে আকাশে। উড়ে যায় বাদলে এই বাতাসে, তার ছায়াময় এলোকে আকাশে। সে যে মনোহর দিল আকুলি, সে যে মনোহর দিল আকুলি। জলকে চেপে কুটির দূর সুবাসে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনোদরে অকালো পরশে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনোদরে অকালো পরশে। আজকে মিতমিতালির এই আয়োজনকে সাধুবাদ জানাই। আমি ছড়া পড়ছি, আমি যদি লেখা আমার ভাগে ভাগ। বড় বড়ি খাড়া খাড়া বড়ি কোর, সমাজের মাথা যারা সুখে মাখি কোর। গোড়ে গোড়ে ঘেরাটো
স্মৃতি জুড়ে আছে স্বাধীনতা ভেঙে চুরে অধীনতা বাজে, ঝুম ঝুম অধীনতা শব্দের তোড়া টেনে টুনে জনগণ আর পায়ে ঘোড়া, মাথা যারা চুপি চুপি উঁকি দিয়ে দেখে আল্লাহকে খেপে ওঠে আলো মেখে দেখে, খুঁজে পেতে মই চাই আরো আরো ওঠা, ভয় নেই জনগণ কথা আছে খোটা, তবু যদি মই ভাঙে আরো করি হাসে, জনগণ খত করে মনে রেখো দাসে। কবিতা তার হাতে ব্যানারে তুলে দিয়েছেন প্রদেন সরকার। আমি প্রথমেই আমার স্বপ্নের দেবতা রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আমার জীবন্ত দেবতা আমার সামনে যারা বসে আছেন তাদেরকে সশক্ত প্রণাম জানিয়ে আমি ছোট্ট ছোট দুটো করি, অবশ্যই রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। প্রথমটির নাম প্রতীক্ষা। এমন বৈশাক্ত সেদিল ছিল, রজনীর গন্ধে মাথাল ছিল দক্ষিণা বাতাস, ধুকুর ভরা গঙ্গায় ছিল ছোট ছোট ঢেউ। কবি বলেছিল, শোনো শোনো গো বৌঠান, আমি তোমায় ভালোবাসি, এ কথা জানবে না কেউ। পূর্ণ শশী মুচকি হেসেছিল মেঘের আড়ালে, এক মুঠো জোছরা ছুড়ে দিল আকাশে। জোছরা মিটেছিল পড়ে থাকা কবিতার বই, বলেছিল বৌঠান মন খারাপ হাসি হেসে, ভেবো না গো ঠাকুরপো, চিরকাল আমি তোমারই থাকব। বসেছিল তারাদের মেলা নিঝুম আকাশে, প্রহরে প্রহরে শোনা গেল শিয়ালের ডাক। কাল পেঁচা ডাকে কোথা কান পেতে রই, দূর হতে শোনা যায় ওই কোন ধ্বনি, শোনো প্রিয় মোর ফিরে আমি আসবই। তবু বসন্ত নিশি কেটে যায় কেবলই একলা, নিশি দিন হৃদয়ে বিরহ করে যে খেলা। একা আমি বসে রই কোপাই এক তীরে, প্রাণপ্রিয়া বৌঠান আজও এলো না ফিরে। একটা বলবো কিছু? এটা আজকেই লিখেছি এখানে আসবো বলে। কবিতার নাম আমার রবি ঠাকুর। রবি ঠাকুর, আমার প্রাণের রবি ঠাকুর, আমাকে পদ্মা দেখতে নিয়ে যাবে? তোমার পদ্মবুটে পদ্মা দেখবো আমি। পদ্মার নিবিড় জলস্রোত, অচেনা প্রকৃতি, বিস্তীর্ণ নীলাকাশ, রাত জোছনার আলপনা, ছলাৎ ছলাৎ শব্দ, দামাল হাওয়ায় ভালোবাসা, দূর হতে অচেনার পাখির গলতান। তোমার সাথে দেখতে চাই কবি, পদ্মাকে দেখতে চাই, আমাকে সঙ্গী দেবে রবি ঠাকুর। রবি ঠাকুর, আমার প্রাণের রবি ঠাকুর, তোমার মতো প্রকৃতির সাথে আমিও খেলতে চাই, ভালোবাসতে চাই মায়ের আঁচল, মায়ের গন্ধ ভরা ভাষা, ভালোবাসতে চাই কুমারী কোপাইকে, শান্ত বয়ে চলা কোপাই, খোয়াইয়ের হলুদ বালিচর, কমলা ফুলির জলে সবুজ পাখির কলকাকলি, শব্দ ফোটা পদ্মের হাসি। পদ্ম তুলতে যাবে না রবি ঠাকুর? আমাকে কি সঙ্গে নেবে? তোমার শান্তিনিকেতন মনে আছে? সেই যুবতী বনকেতন, যেখানে আকাশ রেখা ভেঙে চুরে চুরে চুরমার, কোপাইয়ের কুলু কুলু জল, ছোট ছোট মাছেরা খেলে বেড়ায়, স্বচ্ছ জলে নুনি পাথরের খেলাঘর। ঘুমাবি মন আমাকে হাত ছাড়ে দেয় কবি,
আমি তোমার সাথে দেখতে চাই রবি ঠাকুর, আমাকে কি সঙ্গে নেবে? নমস্কার। অনেকে অনেক গান করলেন, কবিতা বললেন, তার মধ্যে আমি কি কবিতা বলব? আচ্ছা, আমরা তো আছি একটা প্রকৃতির কোলে। প্রকৃতির কোলে মানুষ হওয়া কিছু মানুষ যারা কলকাতার চার চিকন এই শহরটাকে দেখেনি, শুনেছে, তাদের ভাষা একটা কবিতা বলি, আঞ্চলিক ভাষার কবিতা, রবি ঠাকুরকে এই কবিতা। কবিতাটি লিখেছেন লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটির দেশে যা, এই খান তোকে মানাইছে না রে। এই গানটা যিনি লিখেছেন তারই একটি রচনা। একটু প্রেক্ষাপটটা বলে নিলে সুবিধা হবে। বিষয়টা হচ্ছে সুদূর বাগজুড়ি গায়ে ভজুন মাঝি, তার গ্রামে লক্ষণ মাঝি পিজি হাসপাতালে গ্রুপ ডি চাকরি করে। লক্ষণ মাঝি মাঝে মাঝে গ্রামে যায়, তার খুব কদর, কলকাতার পিজি হাসপাতালে চাকরি করে। তো যাই হোক, ভজুন মাঝি খুব অসুস্থ। লক্ষণ মাঝি গিয়ে দেখছে, দেখার পরে বলছে, হ্যাঁ ভুজুন, তোমাকে আমি নিয়ে যাবো কলকাতা, তুই ভালো হয়ে যাবে, কোনো কিছু ভাবতে হবে নাই, তুই আমার সঙ্গে চল কেনা। তো ভুজুন বলছে, কোথাকে যাবো? কলকাতা পিজি হাসপাতাল নিয়ে যাবো। বলে চল। এবার ভুজুন মাঝি কলকাতা শহরে আসবে, গোছানো শুরু হলো। ভুজুন মাঝি ট্রেনে উঠলো, নামলো হাওড়া স্টেশন। এই নামগুলো তার শোনা। বললে, লক্ষণ, এই স্টেশনটার নাম কি বটে? বলে, তুই বড় ভূষা, ভূষা মানে বোকা, ভূষা বলিস। এটা হাওড়া স্টেশন নাম শুনিস নাই? হ্যাঁ হ্যাঁ, হাওড়া স্টেশন। বেরিয়ে এবার হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছে। দেখে বলছে, এই যে রাস্তাটা দেখছো সেটা কি বটে? ইয়ার কি নাম? বলছে রবীন্দ্র সেতু। তো রবীন্দ্র সেতু তো হাওড়া ব্রিজ কোথায় গেল? বলে, এই তোর নামে রবীন্দ্র সেতু হারিয়েছে। বলে, ঠিক আছে, ভালোই হইল, দেখে দিল। এবার সেদিন ছিল 25শে বৈশাখ। সারা কলকাতায় তখন রবীন্দ্র পূজায় মেতে উঠেছে। রাস্তা ঘাটে সব জায়গায় ছেলে মেয়েরা সেজে গুজে খালি পায়ে নাচ করছে, গান করছে। ভুজুন মাঝি সেখানে যাওয়ার সময় সব দেখছে। দেখে ভাবছে যে আমাদের গায়ে ঘরে তো মনটাই হয় না, এই ঠাকুরটা তো বড় ঠাকুর হবে। মানে রবীন্দ্রনাথের কথা বলছি, এ তো অনেক বড় ঠাকুর, সবাই মিলে একে পুজো করছে। আমাদের গায়ে পুজোটা করলে কেমন হয়, মনে মনে ভাবছে। তারপর যাই হোক, এবার সেখান থেকে বেরিয়ে ভজুন মাঝি গেল লক্ষণ মাঝির বাড়িতে। লক্ষণ মাঝি গিয়ে পাড়ায় ভরা থাকে। বলে, এই ভুজুন, এই রাস্তাটার নাম কি জানেন? কি করে জানবো, সবাই তো কলকাতা। বলছে, না, এই তো রবীন্দ্র সরণি। বুঝি, তো রবীন্দ্র, তো সেতু তো রবীন্দ্র, এটাও রবীন্দ্র, সবাই রবীন্দ্র। গান বাজনা হয়েছে, রবি ঠাকুর, ঠাকুরের পূজা হয়েছে। বলে, আজকে সবই এরকম দেখবি, চল। যাই হোক, গেল। দুদিন পরে ও পিজি সঙ্গে ভর্তি হলো। ডাক্তাররা দেখলো, দেখার পরে 3-4 দিনের মাথায় ও সুস্থ হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। ভজুন মাঝি, লক্ষণ মাঝি দুজনেই পিজি হাসপাতালে গেট দিয়ে বেরিয়ে ভজুন মাঝি বলছে, আরে বাড়ি তো অত বড় বাড়ি, কোনো জমিদারের হবে? এই বটে। বলছে, কি বলছি, কথা কম বল, লোকে হাসবে তোর কথা শুনে। কিন্তু রবীন্দ্র সদন, এখানে নাচ গান হয়, কিন্তু কোনো মানুষ থাকে নাই। নাম তো শুনেছিল রবীন্দ্র সদন।
এখানে রবীন্দ্রনাথের গান হবে, গাইতে হবে। খুব খুশি। ঠিক আছে, এসছে ওকে বলেন। বলে তুই রবীন্দ্রনাথকে দেখবি? বললাম হ্যাঁ, দেখাই যায় আমাকে। তো ওখানে আমরা যারা গেছেন সবাই গেছেন, ওখানে একটা মরমত মূর্তি আছে, সেখানে গিয়ে বলছি হচ্ছে রবীন্দ্রনাথ। এবার হুজুর মাঝি সরল সদাশিবে গ্রামের লোক, সে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলছে একদম সরল মনে, সেই কথাগুলো এখানে আছে। और रवि ठाकुर है, अब रवि ठाकुर है, तुके बसे के घेरा में लिए जाबो, शहर तुके लाचाए कुदाए, ब्रिज बनाए सुहाग कराए, रास्ता बनाए रोदे बुड़ाए, सी जातनार ना सुबिबो। और रवि ठाकुर है, अब कवि ठाकुर है, तुके बसे के घेरा में लिए ठान करके चलो, शहर पर जेते नहीं दीबो। और रवि ठाकुर है, और कवि ठाकुर है, तुके बसे के घेरा में लिए जाबो, तुके साहस দিব, পীড়িত দিব, কাঁঠাল পীড়িত পেতে দিব, ঝিঝিনি ঝিঙা মাদল দিব, সাল মহুরের ছায়া দিব, শিমুল ফুলের টুকর দিব, ঝিঝিনি ঝিঙা মাদল দিব, সাল মহুরের ছায়া দিব, শিমুল ফুলের টুকর দিব। ঠাকুর বেন্নাম হই, ঠাকুর বেন্নাম হই, কোন কথা না শুনব। और रवि ठाकुर है, और कवि ठाकुर है, तुके बसे के घेरा में लिए जाबो, ঝিঝিনি ঝিঙা মাদল দিব, সাল মহুলের ছায়া দিব, শিমুল ফুলের টুকর দিব, ঝিঝিনি ঝিঙা মাদল দিব, সাল মহুলের ছায়া দিব, শিমুল ফুলের টুকর দিব, ঝিঝিনি ঝিঙা মাদল দিব, সাল মহুলের ছায়া দিব। নমস্কার। দাঁড়াবেন। খুব ভীত সন্ত্রস্ত ছিলেন, প্রত্যেকটা মানুষই থাকে রবীন্দ্রনাথ ছিলেন। রবীন্দ্রনাথ যখন অসুস্থ, রানী মহলানবিশ তখন তার সেবা শুশ্রূষা করছেন। মহলানবিশ মানে প্রশান্ত মহলানবিশ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যিনি প্রধান, তার স্ত্রী। তা হঠাৎ করে একদিন রানী মহলানবিশ বলছেন, বুঝলে আপনাকে একটা দিন ছিল যখন আপনাকে কেউ চিনত না, এখন তো সারা পৃথিবী আপনাকে ইয়ে না। সেই যে দিনটা ছিল, যে দিনটা আপনাকে কেউ চিনত না, সেই দিনটা যদি আপনাকে ফিরে যেতে পারে। অসুস্থ রবীন্দ্রনাথ উঠে বসে পড়েছে, বলে শোনো, আমাকে তোমরা ভগবান মনে করো, আমি রক্ত মাংসের শরীরের মানুষ, আমার জীবনে সবকিছু পাওয়ার ইচ্ছা আছে, নাম যশ খ্যাতি সব অর্থ সবকিছু পাওয়ার ইচ্ছা আছে, আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই। এই আশঙ্কাটা পাচ্ছিল যে তিনি চলে যাওয়ার পরে আগামী প্রজন্ম তাকে মনে রাখবে কিনা, সেটাই। একদিন তরিখানা থেমেছিল এই খাতে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাইলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা প্রশ্নাদ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনে উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতি,
ছিন্ন অংশ করা অর্ধহারা হাটার গভীর টানে তৈখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবযাত্রী ছেলে নেই শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সে তারিখে বাঁধিলাম তার গাহিলাম আর পার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। এটা মূলত আমার ছাত্র শিক্ষকের জন্য। যারা আজকে এখানে এসেছেন হ্যাঁ বল গানটা এক পাশে হয়ে গেছে, বড্ড ভালো লাগার জায়গা। যদি কিছু ভুল ত্রুটি হয় নিজে মনে ক্ষমা করবেন। কেদার ভাই মাইক্রোফোনে জোর করো।
বন্ধু হে আমার, না ফিরে কিছু দেখিতে নাই পাই, তোমার পথ কোথায় খুঁজি তাই, সুদূর বন্ধুদের আমার প্রাণের পরম প্রিয় বন্ধু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আমার গানের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। এই মিটিং ম্যাগাজিন এবং আশীর্বাদের হাতটুকু মাথায় রাখেন বলেই সাহস পাই লিখতে পারি, এগিয়ে যাওয়ার। আজ এক বিশেষ দিনে আমরা সবাই মিলিত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আরো একটি স্বরচিত ছোট লেখা পাঠ করছি। আজ 25শে বৈশাখ, হে গুণী বিশ্ববন্দিত, চারিপাশে বাজিছে মঙ্গলময় ধ্বনি, শঙ্খ উলুধ্বনি, কাঁসর ঘণ্টা। আজকের এক পুণ্য লবণে ধন্য হয়েছিল জোড়াসাঁকো, ধন্য হয়েছিল আপামর দেশবাসী, পূর্ণ হয়েছিল এ দেশটা। হে কবিবর, তোমার গুণ সম্ভারে আসন পেয়েছে এই দেশ বিশ্ব দরবারে। সাহিত্যের মাধুর্যতা বিচ্ছুরিত হয়েছে যুগে যুগে অনিবারে। তোমার সৃষ্টিরাজিতে সম্মোহিত হই বারবার। সাহিত্যের পাতা ছুঁয়ে থাকবে তুমি আজীবন হৃদয়ে সবার। আজকের এই দিনে আমাদের আগামী প্রজন্মের কাছে লিখে যাওয়া একটি আমার ছোট লেখা নিবেদন করছি আগামীর জন্য। রেখে যাব কিছু বীজ, বসাবো কিছু চারা, ফুলে ফলে সবুজেতে উঠবে মেতে ওরা। সাজিয়ে যাব কিছু ঢেউ আর কিছু গর্জন, বুকের মুক্ত সেচে ওরা খুঁজবে জীবন দর্শন। ছিটিয়ে যাব কিছু ছাই, থাকবে জমা বুকে, উঠবে জ্বলে ঘুচিয়ে আবার ঝলমল চারিদিকে। রইবে বাকি কিছু কথা, থাকবে কিছু গান, সুর ছন্দ লয়ে ওরা জাগাবে নিষ্প্রাণ। শুষে নেব যত বিষ, আছে যত কালো, থাকবে বেঁচে অঙ্গীকারে থাকুক ওরা ভালো। থাকবে বেঁচে অঙ্গীকারে থাকুক ওরা ভালো। আমরা সবাই মিলে শপথ করি আমাদের আগামী প্রজন্ম নির্ভয়ে শান্তির সাথে, মৈত্রীর সাথে, সম্প্রীতির সাথে বেড়ে উঠুক, নির্ভয়ে থাকুক। আজকের দিনে দাঁড়িয়ে আজকের যা পরিস্থিতি, আমাদের আগামী প্রজন্ম ভালো থাকুক, এইটুকুই প্রার্থনা। ধন্যবাদ সবাই। তবু যেতে দিতে হয়, রবীন্দ্রনাথের ভাষা, আমরা তাকে ছাড়া কি ভাবতে পারি না।
তাই বলছি যেতে নাকি দিব তোমায়, তবু যেতে দিতে হয়। আমাদের শিবেন্দ্রনাথ রায় অর্থাৎ তোমাদের ছাত্র। আচ্ছা আচ্ছা কবিগুরু আমাদের মনে সারাক্ষণই বিরাজমান। আমাদের জীবনের সুখ দুঃখ, প্রেম বেদনা, আনন্দ বিরহ এমন কোনো অনুভূতি নেই যে উনি আমাদের হৃদয় জুড়ে আছে না আছেন। তা সেরকমই একটি পূজা পর্যায়ে আমি যেহেতু সময় নেব না, অনেকটা আমাদের আর একটা অনুষ্ঠানে যেতে হবে। আমি দুটি গান গাইছি। প্রথম পর্যায়টি পূজা পর্যায়। শ্রাবণের ধারার মতো ঝরে ঝরে শ্রাবণের ধারার মতো ঝরে তোমাদের সুর দিয়া মুখের বলে বুকের বলে শ্রাবণের ধারার মতো ঝরে তোমার সুর দিয়া
তখন চোখে জলে নামে এসেছে, চোখে জলে নামে চোখে জলে নামে মাটি পায় মাটি পায়ে থাকি, মাটি বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকি, মাটি পায় না মাটি পায় না থাকি, মাটি বুকের মাঝে বন্দি যে জল আপনাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য আমরা শুধু এই জায়গাটা খুব ভালো লেগে গেল বলে আমরা থেকে গেলাম, যাবো একটু দেরিতে যাই। এখন আমার ছোটবেলা বন্ধু, একটি স্কুলে পড়েছি, একই সঙ্গে মাধ্যমিক পাস করেছি, এবং আমাদের দুই স্যার, শঙ্কর স্যার, প্রদীপ স্যার, প্রদীপ স্যার আমাদের হাতে কাজে পেয়ে নিত, আর শঙ্কর স্যার আমাকে এখন মনে নেই, দরজা বন্ধ করে আমার গান শুনতো, ক্লাস নিত, বসে আজকে সিরিয়াল গাইলে। তো এই ছোটোবেলার দিনগুলি আমি সবচেয়ে বড় কথা রাখুন, আমি কোনো কাজের উদ্যোগ নিয়েছি, উদ্যোগী করতে ছাড়তেও যদি কোনো ভুল করতাম সবচেয়ে বড় সমাধান করে দিতাম, এটা আমার বড় পাওনা। আমি বেশি কথা দীর্ঘায়িত করছি না, আমি গান গাইছি। আমি অঙ্ক পদার্থবিজ্ঞান পড়াতাম, শিবেনও পড়েছে। আজকে সেই বহুদিনের আগের কথা মনে পড়ছে, তারা আজকে শিল্পী হয়েছে, আমি সেই অনুষ্ঠান সঞ্চালনা করছি, এটা খুব গর্বের। হয়তো অনেক রকম শাসন করেছি, তার ফল হিসাবে শিবেন মাটি বাংলার জল, বাংলার ভাই, বাংলার ফল।
কি শিবের সম্বন্ধে দু একটা কথা না বলুন আপনারা জানেন না? মনে করছি ওর মা বিছানা সত্ত্বে বিছানা বাবা 30% বডি করছে, কথা বলতে পারে না, শুধু শব্দগুলো আকারে নিতে বোঝায়। শিবের অবিবাহিত, বাবা মার সমস্ত দায়িত্ব নিজে পালন করবার পরেও প্রতিটি দিন সঙ্গীত আর প্রতিটি দিন বিভিন্ন বন্ধুবান্ধবদের এরকম ডাকে সারা নিয়ে ও গান গেয়ে চলেছে। গান খুলে আশীর্বাদ দেবেন ওর জন্য। আমার খুব প্রিয় বন্ধু, ও যেন আগামী দিনে অনেক বড় হয়, আমরা দেখতে চাই। পর্দার বুকে ও বিশাল নাম করেছে এবং ও নিজের নামে নিজের নাম করেছে। আমরা সবাই মিলে একটা হাততালি দিলে ওকে একটু উৎসাহিত করতে চাই। ধন্যবাদ। আমরা একটু সাহায্য করছি।
ছিলে চোখের বাহিরে শিল্পী চৈতন্য রায়কে শিব শঙ্করের পক্ষ থেকে পূর্ণচন্দ্র দাস ওনার যে বাবা নবীন খাপা তো কবিগুরুর কাছে যেতে কিছু গানও দিয়েছে। তো যারা সময় খুব কম, আমি একটা গানই গাইব। আমাদের এই বাংলার মাটি, বাংলার জয়, বাংলার মহাপুরুষ, বাংলার মা বাবা অনেক কিছু করে গেছে আমাদের এই বাংলার মাটিতে। তো গাইছি সেটা একটা গান। আমার এই মাটিতে হাটি সোনা, এই মাটিতে হাটি সোনা, জনম জনম পেতে চাই, কত না গর্ব আমার জন্মনে সাধে বাংলা, কত না গর্ব আমার জন্মনে সোনারি বাংলা। শ্রীরাম কৃষ্ণ সতী বেহুলা এই মাটিতে করে গেছে কত না লীলা, গৌরীতাই শ্রীরাম কৃষ্ণ সতী বেহুলা এই মাটিতে করে গেছে কত না লীলা।
এই মাটিতে মাথা রেখে, এই মাটিতে মাথা রেখে তাদেরকে প্রণাম জানাই। কত না গর্ব আমার জন্ম নিয়ে স্বাধীন এই বাংলায়। কত না গর্ব আমার জন্ম নিয়ে সোনার এই বাংলায়। আমি ধন্য আমার বাংলা ভাষা বাংলা গান। কিছু জানি না জানি কেনা শিল্পীদের সম্মান। ধন্য আমি ধন্য আমার বাংলা ভাষা বাংলা গান। কিছু জানি না জানি কেনা শিল্পীদের সম্মান। এই মাটিতে মাথা রেখে, এই মাটিতে মাথা রেখে জন্মভূমি মাকে প্রণাম জানাই। কত না গর্ব আমার জন্ম নিয়ে স্বাধীন এই বাংলায়। কত না গর্ব আমার জন্ম নিয়ে সোনার এই বাংলায়। আমার এই মাটিতে মাথা রেখে, এই মাটিতে মাথা রেখে মাকে আমরা প্রণাম জানাই। কত না গর্ব আমার জন্ম নিয়ে স্বাধীন এই বাংলায়। কত না গর্ব আমার জন্ম নিয়ে সোনার এই বাংলায়। আমার জন্ম কিন্তু বীরভূম, থাকে খড়গপুর। তো ধরো কিছু বলা নেই, তোরাই সেটা বল না। হবে আমার নাই রে আপন, পারে গো জানা। ওই আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই রে, গেরুয়া বসন করে মেঠো পথে পথে খুঁজে বেড়াই মনের মানুষ সকাল সন্ধ্যা রাতে। গেরুয়া বসন করে মেঠো পথে পথে খুঁজে বেড়াই মনের মানুষ সকাল সন্ধ্যা
জানা হবে আমার নাই রে আপন রে গো জানা ব্যথার কথা কেউ শোনে না আমায় সবাই বলে হীরার মাঝে তুষের আনার ঠিকই ঠিকই চলে ব্যথার কথা কেউ শোনে না আমায় সবাই বলে হীরার মাঝে তুষের আনার ঠিকই ঠিকই চলে আমি প্রেমের কাতার ভাবে বাজারে আমি প্রেমের কাতার ভাবে বাজারে ও দাঁড়ে দাঁড়ে ঘুরে প্রেম বিহিলা হবে আমার নাই রে আপন আরে তো জানা হবে আমার নাই রে আপন আরে তো জানা